ইউটিউবে কিন্তু স্প্যামিং অনেক বড় একটা অপরাধ। এর জন্য কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে বিনা নোটিশে সাসপেন্ড করে দিতে পারে। আপনি যদি কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বলেন যে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি এবং আপনিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বা সাব ফর সাব এই শব্দটা যদি লেখেন, তাহলেই কিন্তু আপনি স্প্যামিং করতেছেন। আর এর জন্য কিন্তু ইউটিউব যেকোনো সময় আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিতে পারে। তাই আপনি যেকোনো জায়গায় কমেন্ট করার আগে অবশ্যই সতর্কতার সহিত কমেন্ট করবেন। আপনি এমনভাবে কমেন্ট করবেন যাতে ইউটিউব সেটাকে স্প্যামিং হিসাবে কাউন্ট না করে। আর আপনি সবসময় চেষ্টা করবেন যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওতে সুন্দর, সুন্দর কমেন্ট করার জন্য। তাহলে কিন্তু সেই নতুন ক্রিয়েটর যে রয়েছে সে কিন্তু খুশি হয়ে আপনার চ্যানেলটাকে অটোমেটিকলি সাবস্ক্রাইব করে দিবে। আর স্প্যামিং শুধু কিন্তু কমেন্টের ক্ষেত্রেই হয় না। আপনি স্প্যামিং ভিডিওর ক্ষেত্রেও হতে পারে। আপনি যখন অন্য কোনো ইউটিউবারের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু সেই যে ক্রিয়েটর রয়েছে, সে কিন্তু চাইলেই আপনার চ্যানেলটার বিরুদ্ধে রিপোর্ট দিতে পারে। আর সে যখন ইউটিউবের কাছে আপনার নামে রিপোর্ট দিবে, তখন কিন্তু ইউটিউব সেই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে হ্যান্ডেল করবে। আর তখন যদি আপনার চ্যানেলে স্প্যামিং ধরা পড়ে, তখন কিন্তু সাথে, সাথে আপনার চ্যানেলটাকে ইউটিউব সাসপেন্ড করে দিতে পারে। এমনকি আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে ডিলিটও হয়ে যেতে পারে। আর এর জন্য কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে কোনো প্রকার নোটিশ পাঠাবে না বা কোনো প্রকার স্ট্রাইকও দিবে না। একদম সরাসরি আপনার চ্যানেলটাকে ইউটিউব থেকে সাসপেন্ড করে দিবে। বিশেষ করে যারা ইউটিউবে নতুন, নতুন কাজ করতে আসে তারাই কিন্তু স্প্যামিং এর ফাঁদে পা দেয় বেশি। কারণ তাদের প্রধান লক্ষ্যই থাকে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করা যায়। আর এটা পূরণ করতে গিয়েই কিন্তু তারা অনেক ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলে এবং যার ফলেই কিন্তু তারা স্প্যামিং এর শিকার হয়। আর বর্তমান সময়ে ইউটিউবের রোবটিক সিস্টেম এতটাই শক্তিশালী, আপনি যদি সামান্য পরিমাণ স্প্যামিংও করেন, তারপরেও কিন্তু ইউটিউব সেটা খুব সহজেই ধরতে পারবে। আর ইউটিউব যদি সেটা ধরতে পারে তাহলে কিন্তু সাথে, সাথে আপনার চ্যানেলটাকে ডাউন করে দিবে এবং আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। যার ফলে আপনি কিন্তু আর সেই চ্যানেলটাতে কাজ করতে পারবেন না। তাই আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে একদম লিগ্যাল ভাবে আপনাকে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম সেটা কমপ্লিট করতে হবে। কোনো প্রকার স্প্যামিং ছাড়াই। আপনার চ্যানেলে যদি ভিউয়ার সংখ্যা কম থাকে এবং সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন বড়, বড় যারা ইউটিউবার রয়েছে এবং নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওতে সুন্দর, সুন্দর কমেন্ট করার জন্য। তাহলেই কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেটার পরিচিতি বৃদ্ধি পাবে এবং নতুন যে কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকে। যখনই আপনি তাদের ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবেন, তখন কিন্তু সেই যে নতুন ক্রিয়েটর রয়েছে, সে কিন্তু আপনার চ্যানেলটাকেও ঘুরে আসবে এবং আপনার ভিডিওতেও একটা সুন্দর কমেন্ট করবে এবং আপনি যখন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তখন কিন্তু সেও চেষ্টা করবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এভাবেই কিন্তু আপনি ইউটিউবে এগিয়ে যেতে পারবেন খুব দ্রুত সময়ে। আপনি যদি মনে করেন যে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করা অনেক কঠিন কাজ, তাহলে কিন্তু ভুল ভাবতেছেন। কারণ ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের যে রুলস রয়েছে, এটা কিন্তু আপনি একটা ভিডিওর মাধ্যমেই কমপ্লিট করতে পারবেন। আপনি যদি লিগ্যাল ভাবে ইউটিউবে কাজ করতে থাকেন, তাহলে একটা সময় পরে ইউটিউব আপনার যেকোনো একটা ভিডিওকে কিন্তু বেশি, বেশি প্রচার করবে এবং আপনার যেকোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল করে দিবে। আর যেই চ্যানেলের একটা ভিডিও ভাইরাল, সেই চ্যানেলকে কিন্তু আর পেছনের দিকে ফিরে তাকাতে হয় না। পরবর্তীতে তার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়, সবগুলোই কিন্তু ভাইরালের দিকে যায়। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন।